Welcome back, dear student. Welcome back to English class. তোমরা ইতিপূর্বে the grasshopper and the ants এই চ্যাপ্টারের টেক্সট, ওয়ার্ড মিনিং এগুলো পড়েছো। 3 দিন ধরে আমি পড়া দিয়েছিলাম। আশা করি সেগুলো তোমাদের সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এরপর the grasshopper and the ants এর যে অ্যাক্টিভিটিগুলো আছে, এক্সারসাইজ, সেগুলোর অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরব। মোট 8টা অ্যাক্টিভিটি আছে, 3, 3, 2। এই অ্যাক্টিভিটিতে আমি 3 দিনে পড়াবো। এটা তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করবে এবং আমার উত্তরগুলো সঠিকভাবে অনুধাবন করবার চেষ্টা করবে। আমার অ্যান্সার ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেগুলো তোমরা উত্তরগুলো খাতায় লিখে নেবে, আর আমি যেগুলো অ্যানালিসিস করছি, বলছি, সেগুলো তোমরা সঠিকভাবে বুঝতে থাকবে। অ্যাক্টিভিটি 1, এখানে বলা আছে ম্যাচ দ্য ফলোইংস, অর্থাৎ মোট 7টা সেন্টেন্স আছে। 7টা সেন্টেন্সের মধ্যে বামপক্ষ ডানপক্ষ করে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তোমাদের সে দুটোকে ম্যাচ করে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন প্রথমেই বলছে দ্য গ্রাসহপার ওয়াচ, কি হবে? দ্য গ্রাসহপার ওয়াচ, গঙ্গা ফড়িংটি ছিল কি? রাইট হ্যান্ড সাইডে আছে অ্যান্সার, আমাকে সেখান থেকে পাজল দেওয়া আছে, সঠিক উত্তরটা আমাকে লিখতে হবে। লেজি, আইটেম নাম্বার 2, the ants were laborious. Answer number 3, the grasshopper was singing and dancing cheerfully. The HR, item number 4, the ants were carrying food. The ants were carrying food grains for winter. The ants were দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে আমাকে নিতে হলো carrying food grains for winter. Winter is far, far away. Winter is far, far away. Said the grasshopper. কে বলেছিল? গ্রাসহপার বলেছিল। Next item, snow covered all the cornfield. Snow covered all the cornfield. রাইট হ্যান্ড সাইড থেকে আমাকে নিতে হবে in the winter. এগুলো কিন্তু টোটালি সেন্টেন্সে লিখতে হবে, এর মধ্যে কোনো হাইফেন থাকবে না, কোনো তোমার আইটেম নাম্বার দেওয়া থাকবে না, জাস্ট একটা সেন্টেন্স তৈরি করতে হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, the ants did not give any food. The ants did not give any food to the grasshopper. এই মোট 7টা আছে। এই 7টা অ্যান্সারই আমি তোমাদেরকে ফেসবুক পেজে দিয়ে দেবো। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3, এই 3টেরই অ্যান্সার পেয়ে যাবে। আমি এখানে বলে দিচ্ছি, সেই অ্যান্সারগুলো তোমরা খাতাতে লিখে নেবে। লিখে নেওয়ার পরে সেগুলো বাড়িতে বসে মুখস্থ করবে, এবং সেটা কতটা তুমি তৈরি হতে পারলে সেটা কিন্তু আবার তোমাকে নিজে খাতায় উত্তর লিখতে হবে। তবে একটা বারবার আমি ক্লাসে যেটা বলছিলাম, এখানেও বলছি, কোনো অ্যান্সার তোমরা কিন্তু টেক্সট বইয়ের উপর লিখবে না।
কারণ টেক্সট বইয়ের উপর উত্তরটা লিখলে পারে তুমি যখন প্রশ্নগুলো মুখস্থ করে আবার ওইটা উত্তর খাতায় লিখতে চাইবে তখন এই বইটা তুমি ব্যবহার করতে পারবে না। আর যদি বইটা অ্যান্সার লিখে রাখো, ব্যবহার করার অর্থই হচ্ছে তুমি দেখে দেখে লিখলে, তাহলে সঠিকভাবে তুমি তোমাকে নিজেকে তৈরি করে রাখতে পারলে না। তাই কোনো অ্যান্সার কিন্তু তুমি বা তোমরা টেক্সট বইয়ে লিখবে না। এরপর আমি আলোচনা করব অ্যাক্টিভিটি 2, যেখানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ফর দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য বক্স। বক্সের মধ্যে তোমাদের ট্রু ফলস লিখতে বলছে, আমি তোমাদের বক্সের মধ্যে লিখতে বলছি না, আমি জাস্ট সেন্টেন্সটা যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ঠিক না ভুল সেটা তোমাদের লিখতে হবে। কিন্তু ক্লাসেও বলেছি, এখানেও বলছি, টি আর এফ লিখবে না, তোমরা কিন্তু ফুলটা লিখবে। টি ফর ট্রু, TRUE, এফ ফলস, FALSE, এই টোটাল শব্দটা কিন্তু তোমরা লিখবে। আমি কিন্তু সেন্টেন্স লিখছি না। তোমরা যেটা ফেসবুক পেজে আমার অ্যান্সার পাবে সেখানে কিন্তু কোশ্চেন নাম্বার এবং তার আইটেম নাম্বার ধরে ধরে তার অ্যান্সার করে দেওয়া থাকবে, সেখানে কিন্তু সেন্টেন্সটা আমি লিখে দিচ্ছি না, শুধু অ্যান্সারটা লিখে দেওয়া থাকবে, ট্রু অর ফলস। বলছি আমি, দ্য গ্রাসহপার ওয়াজ ক্যারিং ফুড গ্রেনস ফর উইন্টার। The grasshopper was carrying food grains for winter. এটা কিন্তু ফলস, কারণ গ্রাসহপার শীতকালের জন্য কোনো খাবার ক্যারিং বহন করেনি। The grasshopper, next item number 2, the grasshopper wanted to know where the ants were going. The grasshopper wanted to know, ঘাস ফড়িং জানতে চেয়েছিল, where the ants were going, পিঁপড়েরা কোথায় যাচ্ছে। এটা হচ্ছে ট্রু। আইটেম নাম্বার 3, the ants said the grasshopper, winter is far, far away. The ants said the grasshopper, winter is far, far away. এটা এই কথাটা কে বলেছিল? গ্রাসহপার বলেছিল, নট অ্যান্টস। কিন্তু এখানে বলছে অ্যান্টস বলেছিল, the ants said the grasshopper, তা কিন্তু নয়, অতএব এটা কিন্তু ফলস। আইটেম নাম্বার 4, the ants began to collect food grains for the winter. অবশ্যই ঠিক, পিঁপড়েরা কিন্তু শীতকালের জন্যই খাদ্যশস্য বিগিন মানে হচ্ছে আরম্ভ করেছিল সংগ্রহ করতে। ট্রু। আইটেম নাম্বার 5, the grasshopper had not a single food grains for the winter. The grasshopper had not a single food grains for the winter. The food grains কিন্তু grasshopper উইন্টারের জন্য বা শীতকালের জন্য এক পিসও সংগ্রহ করেনি, এটা ঠিকই, ট্রু। তারপর এটা দেখো দিচ্ছে দ্য গ্রাস সেট, তোমরা ঠিক করে নেবে, কারেকশন করে নেবে, এটা কিন্তু ভুল দেওয়া আছে। দ্য গ্রাসহপার সেট, HOPP এর হপার এই শব্দটা দেওয়া নেই, তোমরা টেক্সট বইয়ে তোমরা লিখে নেবে। অ্যাক্টিভিটি 2 এর শেষ প্রশ্ন, আইটেম নাম্বার 6, দ্য গ্রাসহপার, HOPP এই হপারটা লিখে নেবে। দ্য গ্রাসহপার সেড দ্য অ্যান্টস, রিমেম্বার হোয়াট আর ইউ ইন দ্য সামার। দ্য গ্রাসহপার সেড দ্য অ্যান্টস, এই কথাটা কিন্তু পিঁপড়েরা গ্রাসহপারকে বলেছিল, এখানে বলছে গ্রাসহপার পিঁপড়েদের বলেছিল। রিমেম্বার, চিন্তা করনি, হোয়াট আর ইউ ইন দ্য সামার, গ্রীষ্মকালের সময় বা গ্রীষ্মকালের সময় তুমি কি করছিলে, এটা ফলস। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এই দুটো আলোচনা করলাম, তার উত্তর বলে দিলাম। এই উত্তর কিন্তু তোমরা ফেসবুক পেজে পাবে, সেখান থেকে কালেক্ট করবে এবং সেগুলো মুখস্থ করবার চেষ্টা করবে।
নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 3। তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভিটি 3টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জাস্ট লাইক আ কম্প্রিহেনশন টেস্ট। আমরা এখানে কম্প্রিহেনশন টেস্ট তোমাদের বলেছিলাম যে এটা ক্লাস 4-এতে তোমরা দুটোভাবে পাবে, সিন এবং আনসিন। যেটা আমরা টেক্সট বই থেকে তুলে দিই তাকে বলা হয় সিন, যেটা টেক্সট বইয়ের বাইরে থেকে দেওয়া হয় তাকে বলা হয় আনসিন। আমি এটা ক্লাস 3 থেকেই তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে চতুর্থ শ্রেণীতে বা ক্লাস 4-এ গিয়ে তোমাদের কোনো অসুবিধা না হয়। অ্যাক্টিভিটি 3 এখানে বলাই আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ে উত্তরগুলি তোমাদের করতে হবে। কি বলছে অনুচ্ছেদটা? After some days, যেটা টেক্সটে দেওয়া আছে সেটাই এখানে তুলে দেওয়া আছে। After some days, the weather turned cold quickly. A thick cover of snow covered all the cornfields. There were big food corns in the field. The grasshopper could not get any food for those days. He had nothing to eat. এটা টেক্সট। এই টেক্সটকে অবলম্বন করি এবার কোশ্চেন করা হবে, তার অ্যান্সারও কিন্তু দিতে হবে ফ্রম দ্য টেক্সট থেকে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড হ্যাপেন আফটার সাম ডেজ? হোয়াট ডিড হ্যাপেন আফটার সাম ডেজ? আমরা কি লক্ষ্য করেছিলাম কিছুদিন পর? ফার্স্ট লাইনে অ্যান্সারটা দেওয়া আছে, আফটার সাম ডেজ দ্য ওয়েদার টার্নড কোল্ড কুইকলি। Answer complete. Next, item number 2. সেখানে কি বলছে? Where were no food corns? Where were no food corns? কোথায় কোনো খাদ্যশস্য ছিল না। অ্যান্সারটা কি বলবো? There were no food corns in the field. There were no food corns in the field. Sentence number 3 of the passage. Item number 3, what did a thick cover of snow do? What did a thick cover of snow do? উত্তরটা কি হবে? আমাদের প্যাসেজটার সেকেন্ড সেন্টেন্সে অ্যান্সারটা কিন্তু কমপ্লিটলি দেওয়া রয়েছে। A thick cover of snow covered all the cornfields. Answer complete. Item number 4, who could not get any food for those days? Answer দেওয়া আছে দেখো লাস্ট সেন্টেন্সে passages of the passage. The grasshopper could not get any food for those days. Total 5 sentences passage. সেখানে 4টে প্রশ্ন করা হয়েছে, 1, 2, 3, 4। পরপর 4টে সেন্টেন্স থেকেই তার উত্তর কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। উত্তরটা আমি করে দিলাম, আমার ফেসবুক পেজে উত্তর দেওয়া থাকবে। তোমরা আইটেম নাম্বার মানে অ্যাক্টিভিটি নাম্বার 1, অ্যাক্টিভিটি নাম্বার 2, অ্যাক্টিভিটি নাম্বার 3 তিনটেরই উত্তর পেয়ে যাবে। এবং যদি তোমরা আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে চাও তাহলে আগেও বলেছি আবারও বলছি, দেবদাস চৌধুরী ডি বড় হাতের, চৌধুরী সি বড় হাতের দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে সার্চ করে, তাহলেই কিন্তু আমার সঙ্গে তোমাদের সরাসরি দেখা হবে এবং আমার প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিকভাবে জানতে পারবে। থ্যাঙ্কস।